আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 10টি ড্রোন ভূপাতিত। ছুড়ল কারা? ইরান যুক্তরাষ্ট্রকে আরও উপহার দিয়েছে ট্রাম্প। ট্রাম্পের ইরান আগ্রাসন যেভাবে দেশে দেশে পরমাণু অস্ত্রের আগ্রহ বাড়াচ্ছে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ শুধু রাশিয়ারই, জেলেনস্কি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ৩১ মার্চ ভোরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 10টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের জনবহুল এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। খবর সৌদি গ্যাজেটের। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, ধ্বংস করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ধাবিত হচ্ছিল। এছাড়া গত কয়েক ঘণ্টায় আকাশসীমার বিভিন্ন প্রান্তে হানা দেওয়া 10টি ড্রোনকেও মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ধ্বংস করা ড্রোনগুলোর অবশিষ্টাংশ সৌদি আরবের আল খারজ এলাকার কিছু আবাসিক এলাকায় গিয়ে পড়ে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ নাগরিকদের জানমালের সুরক্ষায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই সৌদি আরবে এই হামলার ঘটনা ঘটল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকা ইরানের তেল দখল করতে পারে এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ কবজায় নিতে পারে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, তার পছন্দ হল তেল দখল করা। তিনি ইরানে এই সামরিক হামলাকে এই বছরের শুরুর দিকে ভেনেজুয়েলায় চালানো অভিযানের সঙ্গে তুলনা করেন, যেখানে লাতিন আমেরিকার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ওয়াশিংটন দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ নিয়েছিল। খার্গ তেলের হুমকি। ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আপনার কাছে সত্যি বলতে কি, আমার সবচেয়ে প্রিয় কাজ হল ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু নির্বোধ লোক বলে, আপনি কেন এমনটা করছেন? আসলে তারা বোকা। তিনি ইঙ্গিত দেন যে এই পদক্ষেপের অর্থ হতে পারে খার্গ দ্বীপ দখল করা। হয়তো আমরা খার্গ দ্বীপ নেব, আবার হয়তো নেব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে। তবে এর অর্থ হল আমাদের বেশ কিছু সময় সেখানে, অর্থাৎ খার্গ দ্বীপে অবস্থান করতে হবে। পারস্য উপসাগরীয় দেশগুলিতে সংঘাত ছড়িয়ে পড়া, জ্বালানি অবকাঠামোতে হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়া এবং অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ার প্রেক্ষাপটে মার্কিন নেতার এই মন্তব্য সামনে এলো। এছাড়া ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পেন্টাগন ইরানে প্রায় 10,000 সৈন্য পাঠিয়ে কয়েক সপ্তাহের সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে 2200 মেরিন সহ প্রায় 3,500 কর্মী সেখানে পৌঁছেছে এবং আরও 2200 মেরিন এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সদস্য বর্তমানে পথে রয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরানের রপ্তানি কেন্দ্রে যে কোনো স্থল অভিযান মার্কিন সেনাদের চরম বিপদে ফেলতে পারে এবং এটি যুদ্ধকে সংক্ষিপ্ত করার বদলে দীর্ঘায়িত করবে। খার্গ দ্বীপটি উপসাগরের উত্তর প্রান্তে ইরানের উপকূল থেকে 16 মাইল বা 26 কিমি দূরে এবং হরমুজ প্রণালী থেকে প্রায় 300 মাইল বা 483 কিমি উত্তর পশ্চিমে অবস্থিত। ইরানের তেল রপ্তানির 90% এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। এটি দখল করতে পারলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত করার ক্ষমতা পাবে, যা তেহরানের অর্থনীতির ওপর বিশাল চাপ তৈরি করবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর 4 সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য বারবার পরিবর্তিত হয়েছে। তবে ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ার ক্ষেত্রে তার প্রাথমিক লক্ষ্যের ব্যাপারে তিনি অটল ছিলেন, আর তা হল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে স্থায়ীভাবে ধূলিসাৎ করা এবং এটি নিশ্চিত করা যে তেহরান যেন কখনও পারমাণবিক অস্ত্র হাতে না পায়। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য
একই ছিল। এর 1 মাস আগে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছিল ইরানের কাছে 408.6 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম জমা রয়েছে, যা আরও পরিশোধনের মাধ্যমে সম্ভাব্য 9টি ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ধ্বংস করা ড্রোনগুলোর অবশিষ্টাংশ সৌদি আরবের আল খারজ এলাকার কিছু আবাসিক এলাকায় গিয়ে পড়ে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দাবি করেছেন যে চলমান ইরান যুদ্ধ থেকে রাশিয়া উপকৃত হচ্ছে, অন্যদিকে কিয়েভ পিছিয়ে পড়ছে। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে জেলেনস্কি অ্যাক্সিয়সকে বলেছেন, আমি নিশ্চিত রাশিয়া দীর্ঘ যুদ্ধ চায়, কারণ তাদের সুবিধা আছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মনোযোগ দিচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে। কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। যদি ইরানের যুদ্ধ চলতে থাকে, সেক্ষেত্রে আমি শুধু রাশিয়ারই সুবিধা দেখি। তিনি যুক্তি দেন, যেহেতু জ্বালানির দাম বাড়ছে, সেহেতু রাশিয়া তেল বিক্রি থেকে বেশি আয় করছে। জেলেনস্কি আরও সতর্ক করেছেন যে দীর্ঘ ইরান যুদ্ধ ইউক্রেনের অস্ত্র সরবরাহকেও প্রভাবিত করবে। রাশিয়া জেলেনস্কির এ দাবিগুলোর ওপর এখনও কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে তার দেশ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সেই গোয়েন্দা তথ্য শেয়ার করেছে যেখানে দেখা গেছে রাশিয়া ইরানকে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র দিয়েছে। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে জেলেনস্কি বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের মাটি ছাড়তে চাপ দিতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।